আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা। দীর্ঘ ৩০ দিন সিয়াম সাধনার পরে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। রমজান মাসের পরে আজ শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর। এই ঈদ সকল মুসলমানদের আনন্দের ও খুশির। আজ আমরা বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসেছি নামাজ আদায় করতে। আমি আর আমার ছেলে আরাবী ইসলাম। ঈদের আনন্দে আপনার আমার জীবন হোক আলোকিত, সুখে শান্তিতে ভরে উঠুক সবার প্রতিটি মুহূর্ত। ধর্মীয় গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছেন। জাতীয় এই মসজিদে আজ পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টা থেকে শুরু করে পর্যায়ক্রমে জামাতগুলো অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে মোনাজাতে রোজা, নামাজ, তারাবি, ইফতার, সেহরি, কোরআন তালাত কবুলের জন্য আল্লাহর কাছে আরজি জানানো হয়। গুনাহ মাপের জন্য অনেকেই চোখের পানি ফেলে কাঁদতে থাকেন। আল্লাহর কাছে মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা ছাড়াও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা বাইতুল মোকাররমে আসতে শুরু করেন। মসজিদটি রাজধানীর প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। 60 বৎসরের মসজিদ বাইতুল মোকাররম। এখানে সংরক্ষিত আছে কাবা শরীফের গিলাফ। এখানে একসাথে প্রায় 40,000 মানুষ নামাজ আদায় করতে পারে। ঢাকার ইতিহাসের অন্যতম মসজিদ বাইতুল মোকাররম। এখন এটি বাংলাদেশের জাতীয় মসজিদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।